আমার জন্ম হুগলিতে, হুগলি বাবুগঞ্জ নার্সিংহোমে, ওখানে আমার জন্ম। আমাদের পরিবার যৌথ পরিবার। আমার বাবারা 4 ভাই, আমরা অনেক ভাই বোন, জাততো খুঁড়তো। আমি সবাইকে বলতাম স্কুলে বাইয়ে, তোরা কত ভাই বোন? আমি বলতাম আমরা 12 বোন 10 ভাই। ওরা খুব চোখ বড় বড় করে বলতো, তোর মা গান্ধারী নাকি? আমাদের একটা চৈত্রর শেষে, চৈত্র সংক্রান্তির দিন একটা উৎসব হতো, ছোটোখাটো উৎসব, কিন্তু সেটাই হচ্ছে, আমি জানি না তোমাদের কারোর আছে কিনা, এটা বাঙালদের। সেটা হচ্ছে মোড়ে গিয়ে, রাস্তার মোড়ে গিয়ে এক হাতে ছাই নেওয়া থাকতো, এক হাতে ছাতু। সেই ছাতু উড়িয়ে দিয়ে বলতো মিত্রের মুখে ছাতু দিলাম, আর ছাইটা উড়িয়ে বলতো শত্রুর মুখে ছাই দিলাম। তা আমার ভাই একদম আমার সমান, ওই কাকার ছেলে। তো অমল বলছে, কেন আমাকে ভাই ডাকতো, ভাই যাবে না কেন? তারপর আমি খুব বায়না ধরতাম আমি যাব। পিসিমা বলতো, তুই যাবি কি, তুই তো মাইয়া মানুষ। মাইয়া মানুষ আবার মানুষ, সেই প্রথম শুনেছিলাম মেয়েদের অবস্থা। কিন্তু অত দাগ কাটেনি মনে, কিন্তু রয়ে গেছিল বোধহয়। আমি যখন হায়ার সেকেন্ডারি দেব, তারপরেই ঘটল নকশালবাড়ি। তখন এত মোবাইল ছিল না, ছিল না, কিন্তু এই খবরগুলো কীভাবে তাড়াতাড়ি খুব ছড়িয়ে পড়তো, এবং নকশালবাড়ির ঘটনা কিভাবে চলে এলো সারা বাংলা কাছে তথা ভারতবর্ষ। তখন আমার ফার্স্ট ইয়ারে গেলাম, বাগাটি কলেজ আমার দাদা এই রাজনীতিটা প্রথমে গ্রহণ করেছিল। তখন আমাদের ওখানে বিপিএসএফ, ওই সিপিএমের ছাত্র সংগঠন, সেইখানে অসিত চক্রবর্তী বলে একজন ছিলেন, আমার ছোটদার বন্ধু। সে আমাকে খুব ভালোবাসতো, বলে কৃষ্ণা তোমার ওই দাদার কথা শুনো না, এইটা বলতো। আমি তখন খুব জেদ চেপে গেল, জানতেই হবে। তখন আমি কাগজগুলো খুঁজে খুঁজে পড়ছি, করছি। তারপরে দেখলাম আমাদের কলেজে আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি এবার তাদের কাছাকাছি হলাম, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওদের কাছাকাছি হলাম। নকশালবাড়ি হওয়ার পরে তখন এই শৈবাল মিত্র অনেকে মিলে নকশালবাড়ি কৃষক সংগ্রাম সহায়ক কমিটি গঠন হলো। তখনও ভোট বয়কটের কিছু কল আসেনি। কলেজ থেকে কলেজে আমরা দাঁড়ালাম ইউনিয়নের থেকে, আমিও দাঁড়ালাম আমাদের ফার্স্ট ইয়ার থেকে। তখন সবাই বলল যে কোনো ইয়ে নেই, দাঁড়া না, যা ভোট পাবি তাই হবে। ঠিক আছে। উমা, ইলেকশনের দিন আমার ক্লাসের সবাই, আমি ক্লাসে এমনি খুব পপুলার ছিলাম, তা সেইখান থেকেই ভেবেছি অনেক ভোট টোট পাবো, ওরাও ভেবেছে। সবাই বলছে আর অন্য কাউকে নয়, এবার তোকেই দেবো। ছাত্র পরিষদের ছেলেমেয়েরাও বলছে, আমাদের কো এডুকেশন, ওরাও সিপিএমের বিপিএসএফেরও বলছে। তারপরে হলো সেদিন যেদিন ইলেকশন, বোর্ডে একটা এঁকেছিলাম এরকম করে করে একটা তীর মাঝখান দিয়ে, সেটা একদম দিল্লির পার্লামেন্টে গিয়ে লাগছে। এই নকশালবাড়ি, তারপরে পশ্চিমবঙ্গ, কলকাতা, এই করে। তখন যে স্যারেরা এলেন ডিউটি করতে, তা বলছে এই ছবিটা কে এঁকেছে? মিথ্যে বলবো না, একজন বন্ধু আমার নাম করেন যে কৃষ্ণা এঁকেছে বা কিছু। তখন আমি বললাম, উনি তো খুব জোর দিচ্ছেন। তখন উঠে দাঁড়িয়ে বললাম, আমি এঁকেছি। তখন বলছে মুছে দিয়ে যাও। আমি বললাম, না, এটা আমার বিশ্বাস থেকে এঁকেছি, আমি কিছুতেই এটা মুছতে পারবো না। হ্যাঁ, এই রাজনীতিটাই আমি করব, আমি মুছতে পারবো না, আপনারা মুছে দিন,
আমি কি করে আপত্তি করব, কিন্তু আমি বুঝতে পারবো না। উনি ছিলেন ইকোনমিক্সের, ওনার নাম ছিল অনিল ঘোষ। উনি দেখলাম আমার দিকে তাকিয়ে একটু হাতটা নাড়লেন, তা আমার খুব আনন্দ হলো, উনি বোধহয় আমাদের সমর্থক। পরে জেনেছিলাম হ্যাঁ। যাই হোক, ওই ভোটের দিন যখন কাউন্ট হলো, সবাই বলেছিল আমাকে দেবে, দেখলাম 7টা ভোট পেয়েছি। হ্যাঁ, তখন সবারই এরকম অবস্থা, কেউ 20, কেউ 25 এরকম। তা আমি নাবতে নাবতে বললাম, আমি 7টা ভোট পেয়েছি। তখন আমি বলছি, আমার তার জন্য কিচ্ছু খারাপ লাগছে না, এই 7টা ছেলে মেয়েই সলিড, হ্যাঁ, এদের আমাকে ধরতে হবে কারা। হ্যাঁ, 70 সালে আমরা কলোনিতে যাতায়াত শুরু করলাম, তাদের কাগজ পৌঁছে দেওয়া, তখন দেশব্রতী বেরোতো রেগুলার, দেশব্রতী পৌঁছে দেওয়া, সব এই কাজগুলো করতাম এবং তাদের সঙ্গে আলোচনা করতাম। সেটা 70 সাল। এবার পুরোদমে করছি রাজনীতি, এবং মাঝখান থেকে বাড়িতেও অনেক সময় আসা যাওয়া বন্ধ করলাম। মা বলতো মাসির বাড়ি গেছে বা কিছু, ওই থেকে যেতাম কোনো বাড়ি ওদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য। সেটা বেশিরভাগই শ্রমিক বেল্ট ছিল। শ্রমিক বলতে আমি মেহনতি মানুষের বেল্ট ছিল, নানা রকম কাজ করতেন তারা। সেই বাড়িতে থেকে যেতাম। সেই বাড়িতে পাড়ায় রোববারও যেতাম, যাতে পুরুষরাও এসে বসেন, শোনেন, হ্যাঁ, তাদের সঙ্গে আলোচনা করতাম। এইদিকে তখন সাংঘাতিকভাবে পুলিশ আমাদের আক্রমণ করা শুরু করেছে। তখন মূর্তি ভাঙা হচ্ছে, স্কুল কলেজে অ্যাকশান হচ্ছে। তখন আমি বললাম যে ছেলেরা এইরকমভাবে লিখছে, ওয়ালিং করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, আমরা কেন করব না? তো বলছে, না তোরা তো দাঁড়া না, কুরিয়ারের কাজ কর, এই কর। তখনকার নেতৃত্ব যারা অনেকেই ছিল, তা লোকালি, হ্যাঁ। তখন আমরা বললাম, এটা যদি খুব ভালো কাজ হবে, আমি অনেক জায়গায় লিখেছিও এটা, তাহলে ছেলেরা করছে না কেন? হ্যাঁ, আমরা দুজনে মিলে করছি না কেন? ছেলে মেয়ে সবাই কুরিয়ারের কাজ করি, করি, আমরা ওয়ার্লিং করব না কেন? হ্যাঁ, তখন আমরা যে জানি পার্টি থেকে কোনো দিনই বলবে না, আমরা নিজেরা কয়েকজন মিলে আমাদের যে নারী বাহিনী ওয়ার্লিং করতে শুরু করলাম রাতের দিকে। বড় বড় রাস্তার ধারে যে পাঁচিল, সেইগুলোতে লিখতে শুরু করলাম। ওই কালি নিয়ে যেতাম, তারপরে আবার হাতটা ধুয়ে চুপচাপ চলে আসতাম, বেশ অন্ধকারে করতাম। আর এই করছি, তখন কাউকে বলছি না কে করেছে, ভাবে ছেলেরাই করেছে। আমরা করে টোরে ঘরে ঢুকে যেতাম। আমাদের কাজ ছিল ঘরে বসে পোস্টার লেখা, সেগুলো ছেলেরা মারবে, তা কেন? মানে নিজেরাই নিজেদের মধ্যে বিদ্রোহ করলাম, করে এগুলো করতাম। এর মধ্যে পুলিশের কাছে আমার নামটা গেছে যে আমি নকশাল হিসেবে। তখন আমার মানে পুলিশে গেলে অনেক ভয় হয়, আমার খুব আনন্দ হয়েছিল। পিসিমাকে গিয়ে বলেছিলাম, পিসিমা, মাইয়া মানুষও মানুষ। বলেছিল, তাদের শত্রু আইব কোথার থেকে? মাইয়া মানুষ আবার মানুষ, তাদের শত্রু আইব কোথার থেকে? তখন আমি বললাম, আমাদেরও শত্রু হয়, দেখো পুলিশ আমার নাম ইয়ে করেছে। বলে, পিসিমা তো ভয় পেয়ে গেছে, কইস না, এটা খুব বাহাদুরির গল্প না? তা আমি বলেছিলাম, আমার ভালো লাগছে পুলিশের কাছে নাম যাওয়াতে। যাই হোক, সেটা বললাম, কারণ এই মেয়েদের কীভাবে দেখা হয় এর মধ্যে দিয়েই বলছি একটু একটু করে। তখন আমরা যে আন্দোলনটা অত সাকসেসফুলি করলাম, কাগজে বেরোলো না, এমনকি দেশব্রতীতেও না, অথচ চারিদিকে রটে গেছে হুগলি গার্লসে একটা হয়েছে, অ্যাকশান হয়েছে, হয়েছে, কিন্তু কোনো কাগজে, এমনি কাগজে তো বেরোলোই না, এমনকি আমাদের দেশব্রতীতেও বেরোলো না। তাতে খুব কষ্ট পেয়েছিলাম। তখন বলেছিলাম, তখন উল্টে
পার্টি থেকে আমাদের সমালোচনা, কেন বলে গেছিলি কাউকে না জানিয়ে। কাউকে বা কাকে জানাবো? এটা তো পার্টির আমি তো পার্টির কাজ করেছি, কাকে জানাতে যাব? এই যে নারী পুরুষের দ্বন্দ্বগুলো এখান থেকে শুরু, এবং যখন যোগ দিয়েছিলাম ছাত্র হিসেবে, কিন্তু এবার থেকে ওই নারী পুরুষ ব্যাপারটা প্রথম ঢোকে। তখন তো নারীদের নিয়ে আলাদা করে কোনো আলোচনাও হতো না, কিচ্ছু না। কিন্তু কী জানি এবার আস্তে আস্তে মনে হতে শুরু করলো। এইবার বলা হলো যে তোদের না ট্রেনিং নিতে হবে, নার্সিং ট্রেনিং। এই এত শহীদ হচ্ছে, হচ্ছে সেখানে। তা আমি আবার জিজ্ঞেস করলাম, ছেলেরা কেউ যাচ্ছে? তখন বলছে, না না, এটা তো মেয়েরা করবে। মেয়েরা করবে মানে? বললো, অত তর্ক করিস না, ট্রেনিং নেওয়াটা খারাপ বলছি না, এবং আমি অনেক কিছু শিখেও ছিলাম, কিন্তু আমরা কেন? ছেলেরা শহীদ হবে, আমরা তাদের সেবা করে যাব, ওই জায়গাটায় আমরা কেন যাব না? কেন শত্রুকে ভয় দেখাবো না যে আমরাও তাদের শত্রু? হ্যাঁ, এমনি এমনি